সকাল সকাল মাম্মামকে ঘুম থেকে তুলিয়ে আর ওকে খাইয়ে দাইয়ে এখন ওকে একটু হালকা সকালবেলায় এখন না ঠান্ডা পড়ছে, কুয়াশা আছে, ঠান্ডা পড়ছে, তো ওকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি। আর এখনও জানলায় উঠে পড়েছে, খেলা করছে। আর আমি এদিকে বিছানাটা তুলে নেবো। এই বিছানাটা দেখো, রাজ্যের সব জিনিস বিছানায় থাকবে, বালিশ টালিশ। আমি একটা সারাদিনে মানে 2-3 বার বিছানা গুছাই, সেটা এক জায়গায় থাকবেই না। আমার চাদরের তলায় না বিছানায় একটা ব্যানার পাতা রয়েছে, কারণ না মাম্মাম এখন হাঁটতে চলতে শিখেছে। আর ওকে সবসময় ডাইপার পরিয়ে রাখি না, ওকে দিনে 2বার ডাইপার পরাই। আর সন্ধ্যাবেলায় না বিকেলবেলায় ডাইপার থাকে, এর পরের দিন সকাল পর্যন্ত পরানো থাকে। তো সেই কারণে যদি হিসু করে দেয়, তার জন্য ওটা পেতে রেখেছে। আর আমি সেটা সকালবেলা হরলিক্স নিয়ে নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠলেই শহরের সমস্ত কাজ করা হয়ে গেছে, বাসি কাজ। আর এখন বিছানাটা তুলে নিলাম, মাম্মাম সোনা দিকে খেলা করছে। এখন ও আমি খেলার উপরে আবার কান্না করবে, এটা ঘুরিয়ে নিয়ে আসি। আর তারপর ঘরে রান্না বসাবো, রান্না করতে হবে। তো চলো কাজ করে নিই, কাজ করার মাঝে মাঝে তোমাদের সাথে কথা বলবো। তো দেখতে থাকো পুরো ব্লগটা। টাটা। বললামই সকাল থেকে নিজেকে একদম কিচ্ছুই করা হয়নি, তো এখন মাথাটা আসছে নিয়ে ওকে নিয়ে একটু বেরোবো বললাম। ওটা ঘুরিয়ে নিয়ে এসেতে ওরকম মুখ চোখে অবস্থা নিয়ে তার বাইরে যাওয়া যায় না, তাই একটু রেডি হয়ে নিলাম নিজে। আর এবার যাবো মামামকে নিয়ে একটু ঘুরিয়ে। আর এখন মামামের বাবি চলে এসছে, আর ওর বাবি এই ভিডিওটা করেছে। এখন আবার একটু আজকাল দেখছি একটু ভিডিও করে দিচ্ছে। যাই হোক, ও না থাকলে আর আমার কোনো কিছুই সম্ভব নয়। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না করছি। আর সকালের খাবারটা করে নিয়েছে, আর এখন সকালের খাবারটা খাওয়া হয়নি, খাবো। ও দোকান থেকে চলে এসছে। এই যে আজকে সকালবেলা আলু সিদ্ধ মেখেছি শুকনো লঙ্কা দিয়ে, আর ডাল করেছি মুগ ডাল উচ্ছে দিয়ে, কারণ আজকে নিরামিষ, তোর ডাল করেছি সকালবেলা এটাই। এই দেখো মাম্মাম হাঁটছিল, আমি যে দেখেছি আর ধুম করে বসে পড়েছি খেতে। বসে বাবি আগে খাওয়া হয়ে গেছে, দেখো বাবি ও মাম্মামকে ধরেছে, আর আমি এই দেখো খাচ্ছি এখন। আর দেখো এখনও গাড়ি চালাবে, বাবি আর ও দুজনে মিলে গাড়ি চালাচ্ছে। আমার খাওয়া দাওয়ার পরে আমি রান্নাঘরে চলে গেছিলাম, আর মাম্মামকে দিয়ে এই খেলাগুলো খেলছিল, ওর বাবির সাথে ছিল। ওর বাবি ওকে দেখছিল, আর আমি রান্না করে নিচ্ছিলাম, কেননা দুপুরবেলা রান্না করে ও আবার 2টোর মধ্যে খেয়ে নেবে। 2টোর পরে ওর ডিউটি আছে, ডিউটিতে যাবে। সেই কারণে আমি আবার রান্না টান্না করে সমস্ত কাজ 2টোর আগে সেরে নিতে হয়েছে, কারণ অন্যদিন একটু দেরি হয়, কিন্তু আজকে বাবি যাবে বলে ওর বাবু আমাকে ওপরে ছিল, ও ঘরটা মুছে দিয়েছে। আর আমি নিচে রান্না করেছি, রান্না করা পরিষ্কার করেছি, বাসন টাসন ধুয়ে নিয়েছি। তারপরে আবার মাম্মামকে স্নান করানো, মাম্মামকে খাওয়ানো, এইসবগুলো আমি করেছি। আর বাবি ঘরের ভেতরে ঘরটা মুছে দিয়েছে, কিছু জামা কাপড় ছিল ধুয়ে দিয়েছে। ও আমাকে হেল্প করে, রোজই দেখতে পাও, তো আজকেও করে দিয়েছে, বাড়িতে ছিল যেহেতু ওই টাইমটাই। আমার এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট। মাম্মামের বাবি চলে গেছে ডিউটিতে, আর মাম্মাম এখন ঘুমোচ্ছে। আজকে শরীরটা খুব টায়ার্ড লাগছে, কারণ একটানা অনেক কাজ করে নিয়েছি, একটু বসিনি। খাওয়া দাওয়া সব কমপ্লিট, ও খেয়ে চলে গেছে। আর এখন একটু রেস্ট নিয়ে নিই, মানে একটু ঘুমিয়ে নিই। অনেকদিন পর একটু ঘুমানোর টাইম পেয়েছি। বিশেষ কথা হলো মাম্মাম ঘুমিয়ে, তাই ঘুমানোর টাইমটা পেয়েছি, তা নাহলে আর হতো না। তো মাম্মাম ঘুমিয়েছে, একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে ওকে একটু নিয়ে ঘুরতে বেরোবো, আর যদিও ওঠে তবেই। আর তারপরে ওর বাবি এলে ও তো আবার বাবরি এসে ডিউটি থেকে এসে আবার দোকানে যাবে। তো একটু চলো রেস্ট নিয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে 4:30, আর 4:30 সময় ঘুম থেকে উঠে পড়েছি, মাম্মাম উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। আর ওকে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি সোজা ব্যালকনিতে। এসে দেখো মুখ চোখ ধুয়ে নিলাম, আর ওখানে হনুমান এসেছিলো, ওকে হনুমান দেখাচ্ছিলাম। তারপরে ওকে খাওয়াবো এখন। ওদিকে ইন্ডাকশানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দুধটা হয়ে গেছে, এসে এখন ওকে খাওয়াবো। আর ও দুধের মধ্যে একটু সর পড়লে ও খাবে না, তো একটু ছাঁকনি দিয়ে ছেঁকে খাওয়াই। হ্যাঁ, আমিও খেতাম না। আর এখন বিছানাটা গুছিয়ে নিয়ে ঘুমিয়েছিলাম, আমার তো অগোছানো বিছানা জানাই পছন্দ হয় না, গুছিয়ে নিলাম। আর ওকে খাওয়াই, ওকে খাওয়াতে গেলে তো আমার তো মানে যুদ্ধ চলবে ওর সাথে। আর বাবি ডিউটি থেকে চলে এসছে, বিকেলবেলা ও আবার দোকানে যাবে এখন বিকেলবেলায়। এই ডিউটিটা ও রোজই করে, বাড়িতে থাকলে জামা কাপড়গুলো ছাদ থেকে নামিয়ে দেয়, যেগুলো আমরা ছাদে মেলে দিয়েছিলাম, ও এনে দেয়, ওই ভাঁজ করে দেয় বেশিরভাগ টাইমে। আর মাম্মাম এখন বসে রয়েছে বাবিকে, ওকে আমি অর্ধেক রেডি করে নিয়েছি। আমি এখন রেডি হইনি, যাবো স্টেশনে ওকে ট্রেন দেখাতে নিয়ে। আমরা 3জনেই একসাথে বেরোবো, মাম্মাম, আমি আর বাবি। বাবি যাবে দোকানে, আর আমরা যাবো স্টেশনে। বাড়ি থেকে স্টেশন 2 মিনিটের হাঁটা পথ, আর ও এই 2 মিনিটই সাইকেল করে যাবে।
বাবির সাথে। আর রোজই যায়, যেদিনই স্টেশনে যায় বাবি থাকে সেদিনই ও বাবির সাথে যাবে সাইকেলে। আর দাদাটার কোলে উঠে পড়েছে। এই দাদাটা হলো নিমাইদা। আর নিমাইদাকে তো খুব ভালোই বাসে, ছোটো থেকেই দেখে আসছে, চেনে, তাই সবার কোলে যায় না, ওই দাদাটার কোলে যায়। এখন স্টেশনে চলে এসেছি। দেখো আজকে একটু দেরি হয়ে গেছে, সন্ধে হয়ে আসছে। এখন একটা ট্রেন আসবে, সেই আশায় বসে রয়েছি, একবারে ট্রেন দেখিয়ে নিয়ে যাবো। দেখো সন্ধে হয়ে গেছে। বাড়ির সামনে দিয়ে ফুচকা যাচ্ছিল, তো আমি ছুটতে গিয়ে ওকে নিয়ে গিয়ে ফুচকা খেয়ে এলাম। আর ওকে একটা ওই দাদা ফুচকা দিয়েছে, আর ও দেখো তো তখন খেতে পারিনি, এখন ঘরে এসে বসে বসে টুকটুক করে খাচ্ছে। মাম্মা আমাকে দেবা ফুচকাটা? দেবা আমাকে, দেবা না? উমা আমাকে ফুচকাটা দেবে না, দেখো। ঠিক আছে তুমি খাও। সন্ধ্যের পর থেকে হালকা করে গলায় ব্যথা হচ্ছিলো, আমি মনে হয় টনসিলের ব্যথাটা বাড়ছে। হ্যাঁ দেখি গলা ফুলে গিয়েছে। আর আমি সঙ্গে সঙ্গে চাদরটা মাথা দিয়ে জড়িয়ে নিলাম, কথা বলতে গেলেই লাগছে গলায়। তো এই কী করবো, মাম্মামকে তো খাওয়াতেই হবে, মাম্মামকে রাতের খাবার খাওয়াচ্ছে, আর আমাদের খাওয়া হয়ে গিয়েছে। তো আমাদের এই পর্যন্তই থাকলো যে ব্লগটা, আবার দেখা হচ্ছে পরের